মাত্র ৫০ টাকার বাদাম আর ১০০ টাকার চিনি দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ৪০০ টাকার বাদাম টানা। এটাকে আমরা বাদাম টানা বলি, অনেক অঞ্চলে কটকটিও বলে। দেখেন ১৫০ টাকা খরচ করে কিন্তু ৪০০ টাকার জিনিস বানিয়ে ফেললাম। এই বাদাম টানা বা কটকটি খেতে এত মজা, এক বসাতে কিন্তু এক প্লেট খেয়ে ফেলা যাবে। আর বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতে নিজেই সুন্দর করে বানিয়ে নিলে কিন্তু ফ্রিজে রেখে রেখে অনেক দিন খাওয়া যায়। আমি এটা বানিয়ে মোটামুটি ১-২ মাসের মতো খেতে পারি। নর্মাল ফ্রিজে যদি আপনি টিফিন বাড়ির ভিতরে ভরে রেখে দেন তাহলে যখন খুশি তখনই খেতে পারবেন। আমার ছেলে এটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। চলেন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে বানাবেন এই বাদামের কটকটি বা বাদাম টানা। প্রথমে এখানে আমি কিছু কলাপাতা নিয়েছি আর কলাপাতাগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। একটা স্টিলের প্লেটে কলাপাতাগুলো বিছিয়ে দিব। আপনার হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন। অনেক সময় তো কলা গাছে যে থোড় থাকে বা খোলসা, ওইটাও ব্যবহার করে অনেকে। আমি এখানে কলাপাতাই ব্যবহার করলাম। তারপর এখানে দেখেন ১০০ টাকার পরিমাণ চিনি আপনারা মেপে নেবেন যে ১ কাপ বা ২ কাপ। আমি ২ কাপ চিনি দিয়েছি কারণ আমার এখানে বাদামের পরিমাপটা বেশি। চিনিটা দিয়ে চিনিটাকে মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এইভাবে চিনিটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নিতে হবে। এই যে দেখেন আমার চিনিটা কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে বাদামটা সুন্দর করে আমি হালকা ভেজে নিয়েছি আর ভেজে ঠান্ডা করে সুন্দর উপরের যে একটা লাল আবরণ ছিল সেই আবরণটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। এই যে এখানে চিনিটা গলতে শুরু করছে, চিনিটা গলে কিন্তু ক্যারামেল হবে। তবে হ্যাঁ, চিনিটা বেশি গলানো যাবে না, যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা তিতা লাগবে খেতে। আমরা পুডিংয়ের জন্য যে ক্যারামেল তৈরি করি ওইটার থেকে হালকা একটু লাইট, মানে ওইটা যেমন গাঢ় হয় এটা একটু হালকা কালার হবে। তারপর বাদামগুলো এখানে দিয়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে চিনি শিরার সাথে মিশিয়ে নেবেন। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু এটা একটা ক্যারামেল আর এই চিনিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে করছি। এখন এই বাদামের মিশ্রণটা কলা পাতার উপরে ঢেলে দেব। কলা পাতার উপরে গরম গরম অবস্থায় ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব পুরা পাশে, নয়তো তো এক পাশে উঁচা হয়ে থাকবে, অন্য পাশে নিচা। তাই এটাকে সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে দেব আমার হাতে যে খুন্তি ছিল এই খুন্তির সাহায্যে। এই টানাটা ভাই কিনতে গেলে কত টাকা যে লাগবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ভিডিওতে, কিন্তু এটা অনেক বড় হয়েছে আর অনেক মোটা হয়েছে। আমরা যেটা কিনে খাই বাজারে ওটা তো একদম পাতলা থাকে, তেমন একটা বাদামের পরিমাপ থাকে না। এখানে আপনি যত খুশি তত বাদাম দিতে পারবেন। আবার হ্যাঁ, অনেকে ইচ্ছা করলে এখানে ড্রাই ফ্রুট দিতে পারবেন, তাহলে একের ভিতর সব, বাচ্চাদেরকে সহজেই খাইয়ে দিতে পারবেন। আমি কিছু কলা পাতা দিয়ে উপর দিয়ে ড্যাপ ড্যাপ করে রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে এটা শক্ত হয়ে গেছে। আর কত বড় একটা বাদাম টানা হয়েছে, কত মোটা, ভেঙে দেখাচ্ছি। এটা খেতে অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।